কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। তিল থেকে তাল। গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি, কিছু খেতে টেতে দেবে নাকি উপোস করিয়েই মারবে? বলি সকাল থেকে এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? খিদে পেল তো অমনি চেঁচানো শুরু হলো। দাঁড়াও, হাতের কাজ সেরে যাচ্ছি। আমি কর্তা বাবাকে খেতে দেবো মাটন। দিবি তা দে। ওহ, মুড়ি আনতে এত দেরি হচ্ছে কেন? ওরে ও বাতাসি, বলি মুড়ি আনতে হাটে গেলি নাকি? এই নাও কর্তা বাবা মুড়ি। হ্যাঁ দে। এ বাবা, এ কি রে? এ তো শুধু কুড় মুড়ি। আরে নাড়ু টাড়ু নেই? 15 দিন আগে তো সেই নাড়ু হয়েছিল। বলি এখনো কি করে থাকবে? দিন পারবে না কি? দূর, রইল তোর গুড়মুড়ি। আমি চললুম রাজসভায়। একই রাজসভায় সবাই হাজির, অথচ গোপাল নেই কেন? তাকে না দেখলে যে রাজসভার কাজে ঠিক মজা আসে না। হ্যাঁ মহারাজ, কথাটা সত্য বটে। মাফ করবেন মহারাজ, রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। এবার তবে রাজসভার কাজ শুরু করা হোক। প্রহরী, বিচার প্রার্থীদের আনো। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা গোপাল, আজ সকাল থেকে তোমার মুখটা কেমন হাঁড়ি পানা দেখছি। বলি ব্যাপারটা কি? সকালে গিন্নি এক বাটি মুড়ি আর খাবলা মেরে খানিকটা এঁকো গুড় দিয়েছে, তাই মাথা গরম হয়ে গেছিল, না খেয়ে চলে এসেছি। এই নাড়ুর কথায় মনে পড়ল, তোমার বউ তো বেশ ভালো তিলের নাড়ু বানায়। তা একদিন বানিয়ে এনো না, মজা করে খাওয়া যাবে। ঠিক আছে, আগামী কালই আমি তিলের নাড়ু নিয়ে আসবো খন। যাক, নাড়ু ভোজন পর্ব চুকলো, সভাও আজকের মতো ভঙ্গ হলো। গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি। ওহ, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আজ রাজসভায় সকলে তোমার হাতের তৈরি তিলের নাড়ুর খুব প্রশংসা করলো, খাওয়ার ইচ্ছাও প্রকাশ করলো, তাই এই কিছু তিল এনেছি। যদি কটা নাড়ু ওদের জন্য বানিয়ে দাও তো। আমি শুধু তোমার সভাসদদের জন্য করব, আর মহি দানা এরা বুঝি খাবে না? এরাও খাবে। তাহলে তো খুবই ভালো হয়। তুমি তবে সবার জন্যই বানাও, কিন্তু হ্যাঁ, কাল সকালেই চাই কিন্তু। না, তোর আর সইছে না দেখছি। ঠিক আছে, হাতের কাজগুলো আগে শেষ করি, তারপর দুপুরে বসে বানাবো খন। বাবা গো, মরে গেলাম গো। কি বুঝছেন বৈদ্যরাজ? মনে হচ্ছে পিত্তশুল। কদিন শুধু গাঁদাল পাতার ঝোল আর কলা ভাত, শুধু সম্পূর্ণ বিশ্রাম। সে কি, তোমার গিন্নির পিত্তশুল হয়েছে? না 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 না, তাহলে উনি তিলের নাড়ু বানাবেন কি করে? ঠিক আছে, আগে উনি সুস্থ হন,
তারপর না হয় তিলের নাড়ু খাওয়া যাবে ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো সেই ভালো। ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে ঠিক আছে হবে। কি গোপাল, তোমার গিন্নি এখন কেমন আছেন? সম্পূর্ণ সুস্থ মহারাজ। তাহলে কিন্তু এবার তিলের নাড়ু খাওয়াতে হবে। নিশ্চয়ই খাওয়াবো মহামন্ত্রী। আমি আজই গিন্নিকে তিলের নাড়ু তৈরি করতে বলবো। গিন্নি, এবার কিন্তু তুমি সম্পূর্ণভাবে সেরে উঠেছো। এবার কিন্তু তোমায় তিলের নাড়ু বানাতেই হবে। ঠিক আছে, দিন দুয়েক পরে না হয়। না, আর দিন 2-3 দেরি নয়, তুমি আজই তিলের নাড়ু বানাও। আমি রাজসভায় বলে এসেছি যে আগামীকাল আমি সবাইকে তিলের নাড়ু খাওয়াবো। কিন্তু তিল তো সব পচে গেছে। সে কি? কি করে? তিল ভেজানোর পরপরই তো পেটে ব্যথা শুরু হলো। 5-6 দিন বিছানায় শয্যাশায়ী, কাজেই তিল পচে ঢোল। সর্বনাশ! তাহলে উপায়? বাবা, এই দেখো পাকা তাল। মা, কাল তালের বড়া করবে? গিন্নি, মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো তবে। ও, দারুণ হবে। এই নিন মহারাজ, আমার গিন্নি পাঠিয়েছে। ও বাবা, এ বাবা, গোপাল, এই যে তিলের নাড়ু নয়, এ তো তালের বড়া। আহা মহামন্ত্রী, জানেন না তিল থেকেই তো তাল হয়। মানে 1 মাস আগের কেনা তিল, গিন্নি সেটা জলে ভিজিয়ে অসুস্থ হয়ে পড়লো। তারপর এত দিন চলে গেল, সে তিল কি আর তিল আছে? একেবারে তালের রূপ নিয়েছে। অর্থাৎ পচে ঢোল হয়ে গেছে, আর তাই তালের বড়া দিয়ে আমাদের মন ঠান্ডা করে। তবে এও মন্দ হয়নি, অপূর্ব অপূর্ব হয়েছে।